الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আমাদেরকে তেনার মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে প্রেরণ করেছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সূরা বাকারা 43 নম্বর আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা বাকারা 43 নম্বর আয়াতে জানাচ্ছেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আর তোমরা নামাজ কায়েম করো, وَآتُوا الزَّكَاةَ আর যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন আর তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আয়াতে কারিমা সরল অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তাফসীর শোনেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন কি ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। এখানে এবং যে কুরআন মাজিদে নামাজ কায়েম করার কথা বেশিরভাগ জায়গায় এসেছে, যত জায়গায় এসেছে তো সেইখানে নামাজ প্রতিষ্ঠা করার কথা এসেছে, পড়ার কথা এক দু জায়গায় এসেছে, পড়ার কথা এক দু জায়গায় এসেছে। বাদবাকি যেখানে এসেছে সেখানে কি এসেছে তোমরা নামাজ কায়েম করো। পার্থক্য শোনেন, কায়েম করা পড়ার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করতে বলেছেন দু একটা জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গায় কি জানিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। শোনেন, মুফাসসিরিনে কিরামরা জানিয়েছেন যে কায়েম করার অর্থ হলো, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো যে নামাজ যে সময় আছে সেই সময় অনুযায়ী নামাজ পড়ো। নামাজ কায়েম করো এর অর্থ হলো
নামাজের যে আদাব আছে, যে শর্ত আছে, যে ফরজ আছে, যে ওয়াজিবাত আছে নামাজের মধ্যে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা। অতএব আপনি যদি নামাজ পড়েন, নামাজের শর্ত জানেন না, নামাজের মধ্যে যে কিরাত লাগে, সেই কিরাত আপনার সহি শুদ্ধ নেই, আপনি কিরাত জানেন না, আপনি নামাজে যে ওয়াজিব আছে সেই ওয়াজিব জানেন না, নামাজের মধ্যে যে ফরজ আছে, যেগুলো ছেড়ে গেলে আপনার নামাজ হবে না, ওয়াজিব ছেড়ে গেলে যদি না আপনি সিজদায় সহু করেন নামাজ হবে না, আপনি এটা না জেনে নামাজ পড়ছেন, তো আপনার নামাজ তো হয়ে যাবে যদি কোনো জিনিস না ছাড়ে, কোনো জিনিস কমই না হয়, নামাজ হয়ে যাবে, কিন্তু কায়েম করা হলো না, প্রতিষ্ঠা আপনার দ্বারাই হলো না। জোহরের সময় জোহরের নামাজ পড়া দরকার, জরুরি, আপনি কি করছেন? জোহরের সময় ফজরের কাজা পড়ছেন, আপনার দ্বারাই নামাজ কায়েম করা হলো না। এটা আল্লাহ পাক বুঝিয়েছেন নামাজ কায়েম করা বলতে। আসেন আরেকটু আগে, ওয়াতুজ যাকাত, আর তোমরা যাকাত আদায় করো, তোমরা যাকাত দাও। যাকাতটা কি? যাকাতটা হলো, যাকাতের আসল অর্থ হলো পাক করা, পবিত্র করা। আপনার কাছে যে ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, মাল আছে, এই টাকা পয়সা ধন দৌলত থেকে আপনার কিছু মাল আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে, তবে আপনার বাদবাকি মালটা পাক হবে। যদি এরকম বলা হয় যে আজকে বড় বড় হাজি সাহেব আর গাজী সাহেব আর পাজি সাহেব মুসলমান বলে দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত খোর, তার রাগ হবে। হ্যাঁ, আপনি জানেন আমি যাকাত খেয়েছি, আপনি কবে দেখেছেন আমার কারোর কাছে যাকাত চেয়ে নিয়েছি? আরে ভাই, আপনি নেননি ঠিক আছে, আপনার উপরে যে যাকাতটা ছিল আপনি সেটা না দিয়ে খেয়েছেন, এর নাম তো যাকাতখোর। বুঝতে পারলেন? অঙ্ক বুঝতে পেরেছেন? জটিল অঙ্ক না, বীজগণিতের অঙ্ক না, একদম সহজ। আপনি নিজের মাল ভেবে গরিবের মালটা যেটা আপনার কাছে ছিল, গরিবের যেটা পাওনা ছিল সেটা আপনি খেয়েছেন, এর মানে কি? আপনি গরিবের হক মাননেওয়ালা, যাকাতখোর। হয়তো গায়ে লাগবে যে হ্যাঁ, আমি যাকাত কাউরির থেকে নিইনি, আপনি তো আপনারটা খেয়েছেন। এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আদায় করার কথা বলেছেন, ওয়াতুজ যাকাত, আর তোমরা যাকাত আদায় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছেন। যারা রুকু করছে তাদের মতো রুকু করো, এটা বোঝাতে গিয়ে কি বুঝিয়েছেন শোনেন। এটা থেকে মুফাসসিরিনে কিরামরা এই অর্থ নিয়েছে যে জামাতের সঙ্গে নামাজ পড়া, রুকুকারীদের সঙ্গে রুকু করার অর্থ হলো জামাতের সঙ্গে নামাজ পড়া। আচ্ছা, এই আয়াতে কারিমা এটা বনি ইসরাইলদের সম্বন্ধে চলছিল।
বনি ইসরাইলদের নামাজ আগে থেকে ফরজ ছিল, কিন্তু রুকু ছিল না সেই নামাজের মধ্যে। তার জন্য স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা যেরকম নামাজ পড়ে তোমরাও সেরকম নামাজ পড়ো, এটা বুঝিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ে যেরকম, রুকু করে, সিজদা করে, যেরকম করে তোমরা সেরকম নামাজ পড়ো। এর মানে হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই নবীকে তোমরাও মেনে নাও, তোমরাও মেনে নাও। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে রুকু আছে। হযরত বনি ইসরাইলদের মধ্যে এই রুকু ছিল না, নামাজ ছিল, কিন্তু তার ভিন্ন কাইফিয়ত ছিল। আবার এখান থেকে মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন যে নামাজ বা জামাতের সঙ্গে পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা কি জানিয়েছেন? তোমরা নামাজীদের সঙ্গে নামাজ আদায় করো। হযরত সাহাবায়ে কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat, তিনি বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, লা সালাতা ওই মানুষের জন্য নামাজ হবে না, লিজারিল মসজিদ যে মসজিদের কাছাকাছি ঘর যার, যে মসজিদের পার্শ্ববর্তী স্থানে তার বাড়ি, এরকম পজিশনে সে যদি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না। লা সালাতা লিজারিল মসজিদ, মসজিদের পড়োশী, যে মসজিদের কাছাকাছি যার বাড়ি, কাছাকাছি বাড়ি বলতে অন্য হাদিসে এসেছে, বলছি মসজিদ সন্নিকটে এরকম বাড়ি যে মসজিদের আজানের আওয়াজ তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর সে তারপরেও মসজিদে আসে না, বাড়িতে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন কি মান সামিয়া নিদা ফালাম ইউজিব ফালা সালাতা ইল্লা মিন উযরি, মান যে ব্যক্তি সামিয়া নিদা আজানের আওয়াজ শুনলো, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনলো, ফালাম ইউজিব আর সে মসজিদে এলো না, এখানে জবাব দিল না বলতে বুঝিয়েছে মসজিদে এলো না, বরং বাড়িতে নামাজ পড়লো, ফালা সালাতা তার নামাজ হয়নি। বাড়িতে নামাজ পড়েছে তারপরেও তার নামাজ হয়নি মসজিদে না আসার কারণে। আজকে দুদিন এখানে সেখানে ঘুরে দুটো চারটে মশলা শিখে, এর মোবাইল ওর মোবাইল ঘেটে, এই চ্যানেল ও চ্যানেল দেখে মসজিদে আমরা আসবো না। আল্লাহ রাসূলের সাহাবীরা কি বলছেন যে মান সামিয়া নিদা, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনলো, ফালাম ইউজিব আর জবাব দিল না, মসজিদে আসলো না, ফালা সালাতা তার নামাজ হয়নি, ইল্লা মিন উযরিন হ্যাঁ যদি তার ওযর থাকে, ওযরে শারঈ, সে মসজিদে হেঁটে আসতে পারছে না, মসজিদে আসার সামর্থ্য নেই, ক্ষমতা হচ্ছে না, শরীর দুর্বল। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বর্ণিত, মুসলিম সহিহ মুসলিমের হাদিস।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন। মেয়েদের মধ্যে হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন নাবিনা সাহাবী, চোখে দেখতে পায় না, তিনি একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমাতে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মসজিদে যে আনবে বা মসজিদ থেকে বাড়ি নিয়ে যাবে এরকম কোনো মানুষ নেই, আমার কাছে নেই। কেউ আমার না নিয়ে আসবে আর কেউ না আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, এরকমটা হবে না আমার দ্বারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ইজাজত দেন, আমি বাড়িতে নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযর শোনা মাত্র কি বললেন? এক তো চোখে অন্ধ কানা মানুষ, চোখে দেখতে পায় না, আবার ফের কেউ নিয়ে আসবে আর কেউ দিয়ে আসবে এরকমটাও কেউ নেই। তো এই শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারা নবী ইজাজত দিলেন যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে নামাজ পড়েন। বলার পরে মানুষটা পিছন ফিরে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই সাহাবী এদিকে এসো। ওই সাহাবী আবার পিছনে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আপনি কি আজানের আওয়াজ শুনেন না? ওই সাহাবী, অন্ধ সাহাবী, বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হুজুর, আমি কানে আজানের আওয়াজ শুনতে পাই, আমার বাড়িটা এত কাছাকাছি মসজিদের যে আমি কানে আজানের আওয়াজ শুনতে পাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? যে আমার তরফ থেকে আপনার এই দরখাস্ত মঞ্জুর করা হলো না। আমি আপনার যে ইজাজত দিয়েছিলাম, আমি ইজাজত দিচ্ছি না, কারণ আপনার অতি নিকটে বাড়ি মসজিদের, এই জন্য আপনার অপরিহার্য মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে এসে নামাজ পড়া। মসজিদে আসবেন না তো আপনার জন্য আমি দায় ভার উঠাবো না, আপনার এতে কোন রকম কোনো ছাড় নেই। বলেন, একটা নবীনা সাহাবা যে চোখে দেখতে পায় না, আর আমরা সচ্ছল, চারটে বাঘ মিলে খেতে পারবে না, দুটো বাঘ না, একটা বাঘ না, চারটে বাঘ, এরকম হাট্টা ঘাট্টা, এরকম শক্তি থাকার পরেও চোখে দেখতে পাই না তা না, ছোট ছোট লেখা তাও বুঝতে পারি, অনেক দূর থেকে কেউ আসছে তাও আমরা অনুভব করে বুঝতে পারি, আমাদের চোখের দৃষ্টি এত সুন্দর, তারপরেও আমরা বড় বড় ফতুয়াবাজ হয়ে গেছি, বড় বড় মাসলা জাননেওয়ালা হয়ে গেছি, বাড়িতে নামাজ পড়ে। সাহাবারা কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকিহুল উম্মাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফকিহ ছিলেন, মুফতি ছিলেন। তিনি বলছেন যে যদি কেউ চায় যে ঈমানদার অবস্থায়, মুসলমান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ময়দানে মাহশারে মুলাকাত হবে, তার দরকার সে যেন মসজিদে এসে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যদি কেউ চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এই অবস্থায় মুলাকাত করবে, এই অবস্থায় দেখা করবে, যে সে মুসলমান থাকবে, তার দরকার সে যেন মসজিদে গিয়ে নামাজ পড়ে। এখানে একটা মসলা বলে দেওয়া দরকার।
মাইকে বা লাউড স্পিকারে আজান দেওয়া হচ্ছে, আপনার বাড়ি অনেক দূরে, আপনার বাড়ি অনেক দূরে, তো লাউড স্পিকারের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যায়, আপনি এই আওয়াজ শুনে ওই হুকুমের মধ্যে পড়বেন না? তো মুফতিয়ানে কেরামরা জানিয়েছেন যে না, মুতাওয়াসসিত আওয়াজ, মুখে আজান দেয়া হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। পাহাড়ের কোন একটা চটিতে উঠে, কোন উঁচু জায়গায় উঠে, খুব জোরেও না আর খুব আস্তেও না, মাঝামাঝি পন্থায় আজান দেওয়া হতো, আর সেই আজানের ধ্বনি যে বাড়ি পর্যন্ত পৌঁছাতো ওই হুকুম আজও। এই কারণে দেখেন, মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করে, মসজিদে এসে নামাজ পড়ে, বাড়িতে না, দোকানে, খেতে না, যেখানে আছেন বিশেষ করে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে। আর কাউ মার রাকিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সহিহ বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।